২৯ আগস্ট ২০২৫-এ স্থানীয় সময় ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলার পর একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক মাধ্যম জানায় এটি হুথি নেতৃত্বকে লক্ষ্য করে চালানো একটি হাই ভ্যালু টার্গেট অপারেশন ছিল। ২৯ আগস্টের আঘাতটি ছিল নেতৃত্ব স্তরকে কেন্দ্র করে। ৫ দিন আগে থেকে সানার জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোতেও হামলার কথা ন্যূনতম ৬ জন নিহত ও বহু আহতের হিসাব দেয়। পরবর্তী ধাপে ২৯ আগস্টের নেতৃত্ব টার্গেটেড স্ট্রাইকটি ঘটে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ সানার কাছে সিনিয়র হুথি নেতাদের চলাচল সম্পর্কে খুব সংকীর্ণ গোয়েন্দা জানালা কাজে লাগিয়ে নির্ভুল আঘাত করা হয়। তবে মৃত্যুর ব্যাপারে পূর্ণ তালিকা চূড়ান্ত নিশ্চিতকরণ এখনও প্রকাশ করা হয়নি। একাধিক গণমাধ্যম বিশেষত দ্য অস্ট্রেলিয়ান, ইউরোনিউজ, টাইমস অফ ইসরায়েলে স্থানীয় ইয়েমেনি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে হুথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবিম নিহত হয়েছেন। সঙ্গে সামরিক শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তিও টার্গেটেড ছিলেন। হুথি সামরিক কাঠামোর চিফ অফ স্টাফ হিসেবে যিনি বহুল উল্লেখিত মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারির নাম টার্গেট হিসেবে ওয়াইনেটে এসেছে। জুন ২০২৫-এ একই নেতার গুরুতর আহত হওয়ার খবরও আগে প্রকাশিত হয়েছিল। বর্তমান হামলায় তার মৃত্যু অবস্থা স্বাধীনভাবে এখনও চূড়ান্ত নয়। ২২ আগস্ট প্রথমবার ক্লাস্টার মিউনিশন সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তোলে ইসরায়েল। প্রতিক্রিয়ায় ২৪ ও ২৮-২৯ আগস্ট ধারাবাহিক স্ট্রাইক হয়। ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত প্রক্সি নেটওয়ার্ক হামাস, হিজবুল্লাহ, হুথি এবং ইরান সম্পৃক্ত সামরিক অবকাঠামোর বিরুদ্ধে ডেসপারেটিভ আঘাত বাড়িয়েছে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।